আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদু ওলি আল্লাহ, আমিন সুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ও আমার তরিকাতের লোকজন যে যেখানে আছেন, দেশ ও দেশের বাইরে যারা আছেন, সকলকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলা বলতেছি। দেখেন, আমাদের সমাজে একেবারেই হীন অবস্থা পর্দা নিয়ে। আজকেরকার জমানায় মা বোনদেরকে দেখা যায় অর্ধেক উলঙ্গ, তারা রাস্তায় বেরিয়ে পড়ছে। তার বান্ধবী মহলে, তার বন্ধু মহলে এমনভাবে সে সেজেগুজে বেরোচ্ছে, না জানি নতুন স্বামীর লগে কথা বলবে। আহারে, একদিন আপনাকেও মৃত্যু হবে, আপনাকেও কবরে যাইতে হবে, আপনারও হবে একদিন বিচার আচার। বিচারের কার্যালয় বসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল হাসর ময়দানে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সংযম হন। কেননা আপনারা যেইভাবে বেপরদায় চলাফেরা করতেছেন, একসময় আমার এক মুরব্বী বলছিল যে টক দেখলে মুখে পানি ওঠে। আসলে নারীকে টকের ন্যায় বলা হয়েছে। নারী যদি বেপরদায় চলে, অর্ধেক উলঙ্গ অবস্থায়, তাইলে তো পুরুষ এমনি তাদের উপরে ইপ্রিজিং করবে, ইহাই স্বাভাবিক। তাইলে আপনারা ইপ্রিজনের হাত থেকে বেঁচে থাকেন, আপনারা পর্দা মতো চলেন। আম পর্দা, খাস পর্দা, খাসিন খাস পর্দা, নারীদের জন্য খাসিন খাস পর্দা প্রযোজ্য। আর আপনারা যারা এখনো স্কুল কলেজে লেখাপড়া চারিত্রবান হতে হবে, চারিত্রিক ঠিক করতে হবে। পর্দা থাকলেও তো মানুষ আকাম গ্রহণ করে। চরিত্রকে আপনারা সুন্দর সংগ্রামীভাবে তৈরি করেন। হ্যাঁ, পর্দায় থাকেন, মা বোনদের পর্দায় থাকা উচিত আমি মনে করি। আপনারা অর্ধউলঙ্গভাবে রাস্তায় বেরোয় পড়ছেন, আপনাদের কাছে পর্দা নাই। আরে টক তো ওরকম জিনিসই, টক দেখলে সকলের মুখেই পানি উঠবে। নারী ঠিক টকের মতো, নারী দেখলে যুবক পোলাপান একটু না একটু ভেসকি মারবি। এই সমাজে এখন আখিরি জমানা, শক্ত বলা মানা। তাই আমি সকলের উদ্দেশ্যে সকলকে খাস পর্দা থাকার আহ্বান জানাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলো শুনবেন, আর যদি ভালো না লাগে আপনারা আমার ভিডিওটা ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। কেননা এখানে লাইক ভিউ পড়বে, আর এটা দিয়া অনেক টাকা ইনকাম করে খাইতে হবে।